প্রতিবেশী খুনের দায়ে পুরুলিয়ায় ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড। দীর্ঘ 3 বছরের প্রতীক্ষার অবসান। প্রতিবেশী খুনের দায়ে দোষী সাব্যস্ত বিন্দেশ্বর মাঝি নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা ও দায়রা আদালত। সোমবার সাজা ঘোষণার পাশাপাশি বিচারক 10,000 টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন। এই রায়ে স্বস্তি প্রকাশ করেছে নিহত গোরাচাঁদ মাঝির পরিবার। মামলার বিবরণ অনুযায়ী ঘটনার সূত্রপাত 26 এপ্রিল 2023 তারিখে পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত মাতকুমটি গ্রামের বাসিন্দা গোরাচাঁদ মাঝি কোনো একটি ব্যক্তিগত কারণে প্রতিবেশী বিন্দেশ্বর মাঝির বাড়িতে গিয়েছিলেন। সেখানে কথা চলাকালীন দুই পক্ষের মধ্যেই প্রবল বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে গোরাচাঁদ মাঝি সেখান থেকে বেরিয়ে গ্রামের একটি মন্দিরের দিকে চলে যান। অভিযোগ, সেই সময় বিন্দেশ্বর মাঝি একটি ধারালো অস্ত্র নিয়ে তার পিছু ধাওয়া করেন এবং মন্দিরের সামনেই গোরাচাঁদ মাঝির উপর অতর্কিতে হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গোরাচাঁদ। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নৃশংস এই হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী সুনিতা মাঝি টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত বিন্দেশ্বর মাঝিকে গ্রেপ্তার করে এবং অস্ত্রটি উদ্ধার করে। গত 3 বছর ধরে চলা এই মামলায় সাক্ষীদের বয়ান ও তথ্য প্রমাণের ভিত্তিতে গত 23 এপ্রিল 2026 তারিখে জেলা ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ সোমবার চূড়ান্ত সাজা ঘোষণা করতে গিয়ে আদালত জানায়, ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় বিন্দেশ্বর মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এছাড়াও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আইনজীবীদের মতে, দ্রুত তদন্ত এবং সঠিক সাক্ষ্য প্রমাণের কারণেই এই সাজা নিশ্চিত করা সম্ভব হয়েছে, যা সমাজে অপরাধ দমনে একটি কঠোর বার্তা দেবে। গত 26/5/2023 তারিখ টামনা থানার অন্তর্গত মাতকুমডি গ্রামে গোরাচাঁদ মাঝি নিত্যদিনের মতো তার প্রতিবেশী এবং পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ বিন্দেশ্বর মাঝির বাড়ি যান। তখন তাদের মধ্যে হঠাৎ করেই একটা বচসা শুরু হয় এবং সেই বচসাকে কেন্দ্র করে তারা বাড়ির থেকে বেরিয়ে এসে স্থানীয় মন্দিরের সামনে হঠাৎ করে বিন্দেশ্বর মাঝি গোরাচাঁদ মাঝির ওপর শরীরের বিভিন্ন জায়গায়, মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে অ্যাটেন্ডিং মেডিকেল অফিসার তাকে মৃত বলে ঘোষণা করেন এবং ওই দিনই তার স্ত্রী সুনিতা মাঝির অভিযোগ ক্রমে টামনা থানা কেস নম্বর 81/2023 শুরু হয়। ধারা ছিল 302 along with other penal sections এবং এই মামলা তদন্ত শেষ হয় চার্জশিটের মধ্যে দিয়ে এবং কমিটমেন্টের পরে জেলা আদালতে যখন মামলা ওঠে দায়রা বিচারকের কাছে, মামলাটি রেজিস্টার্ড হয় 248/23 হিসেবে। মামলাটির চার্জ ফ্রেম হয় 18/9/2023। তার আগে যদিও চার্জ ফ্রেমের একটি দিন ছিল 4 তারিখ, সেটি হয়নি। 18/9/2023 চার্জ ফ্রেম হয়। সাক্ষ্যদান শুরু হয়, সাক্ষ্য গ্রহণ শুরু হয় মামলায় 6/10/2023 এবং এই মামলায় নিশ্চিত করে পুলিশের তদন্ত প্রশংসার দাবি রাখে এবং আসামি গ্রেপ্তার হন। আসামি গ্রেপ্তার হওয়ার পরে as shown and identified by the PC accused, তার ওই এক্সটি যেটা দিয়ে কুঠারাঘাত করেছিল, সেই কুঠারটি আমরা পুলিশ সেগুলো সিজ করে এবং সেই সিজড আর্টিকেলে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এবং সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে আসামির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে এবং তার যে ব্লাড স্টেন অংশটি, সেই ব্লাড যখন ফরেন্সিকে পাঠানো হয় সেখানে হিউম্যান ব্লাড পাওয়া যায় এবং ওই আসামির
যে জামার পকেটের অংশ সেটাও আমরা মৃতের হাতে পেয়েছি। ফ্রম দ্য ভেরি ইনসেপশন, মানে ইনকোয়েস্টের সময় থেকেই তার হাতে ওটি ছিল এবং সেটি সাবসিকুয়েন্টলি ফরেন্সিক এক্সপার্টরা প্রমাণ করেন যে তার জামারই অংশ ছিল বলে। বাঁকু মাঝি PW6 তিনি সাক্ষ্য দিতে এসে বলেন যে যখন বিন্দেশ্বর গোরাচাঁদকে আঘাত করছিল কুঠার দিয়ে তিনি তা দেখেন এবং এই মামলার সম্পূর্ণ সাক্ষ্য গ্রহণ শেষ হয়। শেষ সাক্ষী দেন বিষ্ণুপদ পাত্র, যিনি এই মামলার ইনভেস্টিগেটিং অফিসার এবং এই মামলার রেকর্ডিং অফিসার ছিলেন দিদেন ওসি অফ টামনা PS তাপস মিশ্র। এবং মামলা সম্পূর্ণ শুনানি অ্যাট লেংথ তারপরে মাননীয় জেলা ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরী গত 23 তারিখে আসামিকে দোষী সাব্যস্ত করেন, 23/4/2026 তারিখে, এবং আজকে পয়েন্ট অফ সেন্টেন্স ঘোষিত হয়। আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয় এবং তৎসহ 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের রায় হয়েছে। পুরুলিয়া থেকে শেফালি মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।